মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিককে ঝাড়খণ্ডে মেরে ফেলার অভিযোগে মৃতদেহ নিয়ে জাতীয় সড়কে টায়ার চালিয়ে অবরোধ, পাশাপাশি ট্রেন অবরোধ মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। ঝাড়খণ্ডে কাজে গিয়ে মৃত শ্রমিক ফেরিওয়ালার দেহ নিয়ে মুর্শিদাবাদে জাতীয় সড়ক অবরোধ করল এলাকার গ্রামবাসীরা। বেলডাঙ্গার মৃত ফেরিওয়ালাকে ঝাড়খণ্ডে মারধর করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তুলেছে পরিবারের লোকজন। মৃতের নাম আলাউদ্দিন শেখ, বয়স 37, তার বাড়ি বেলডাঙ্গার সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েতে। বৃহস্পতিবার ঝাড়খণ্ডের ঘর থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, বাংলার শ্রমিক হওয়ার কারণেই তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এরই প্রতিবাদে শুক্রবার সকাল থেকে বেলডাঙ্গার 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দেখাচ্ছে স্থানীয়রা। কলকাতা থেকে উত্তরবঙ্গ যাওয়ার প্রধান এই জাতীয় সড়কে গাড়ির যানজট শুরু হয়েছে। পাশাপাশি বেলডাঙ্গায় ট্রেন অবরোধ করা হয়েছে এবং জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। একটা থেকে দ্বিতীয় পর্যন্ত ফোন করেছে, ফোন করা মাত্র বেটা অন্য কিছু বলতে দেয়নি বেটাকে। জানো, বেটা আমার সাথে ফোন করলো নামাজের রক্তে, আমাকে নামাজ পড়িলে যে তুমি আবার ফোন লাগাই। আপনার ছেলে কত বছর কাজ করছিল ওখানে? ওখানটায় করে কাজ। কতদিন হয়েছে? হ্যাঁ, 4 বছর কাজ করে। লাস্ট কবে গিয়েছে আপনার এই আজ 10 দিন হয়েছে। 3 তারিখে 10 দিনে গিয়েছে। হ্যাঁ। কি বলেছে লাস্ট আপনার সাথে ফোনে? কালকে কথা হয়েছে? হ্যাঁ, কাল কথা হয়েছে। আজকে কখন শুনলেন? বেটা আজকে শুনলাম সকাল, আমি সারা রাত ফোন করছি, বইয়ের ফোন লাগছে না, তুলছে না। বউ ফোন বাজছে, ফোন তুলছে না। বেটা তখন আমি বউকে বলছি, বেটা ফোন করছিল গো, তা বলছে ফোন আমি করছি, তুলছে না। কাল বিকাল 4টে থেকে ফোন তুলছে না। সে ফোন আমি তখন বলছি, তাহলে নাম্বার যার আছে তুমি লাগিয়ে দাও, আমার ছেলে ফোন তো করবে। আমার ওই লাতনির ওপরে আমার জান ফোন করবে, তা আমার লাতনিকেও ফোন করে না, তাহলে বেটার আমার কিছু হয়েছে। তাই দেখি কি বলছিল? এমনি বললো কি করছো, রান্না করেছো, খাওয়া দাওয়া করেছো, এর সঙ্গে হলো। আমার মেয়ের সঙ্গে ভিডিও কলে কথা হলো, খাওয়া দাওয়া করেছো, এর সঙ্গে কথা দিয়ে বললো ঠিক আছে তাহলে রাখছি বলে ঘুমালো। এবার 3-4 দিন আগে বলছে আমাকে ভয় ভয় লাগছে গো, তাই বলছে আমাকে ধুমকুড়ি দিচ্ছে। কেন ধুমকি দেখাচ্ছে, সব ভয় দেখাচ্ছে। কি বলছে দাদা? তারা কি বলছে এটা বলেনি, বলছে আমাকে ভয় ভয় লাগছে, এটাই বলছে। থাকতে ভয় লাগছিল তাই তো? হ্যাঁ, ভয় ভয় লাগছে, তাই ভয় দেখাচ্ছে তারা। ভয় দেখাইছিল তাই তো? হ্যাঁ, কারা ভয় দেখাইছিল? ওই রকম ওখানকার লোকে মদ খাইয়ে ওরকার লোক, ওরকার বস্তির লোক। এমনি আমার স্বামী শুধু বলতো যে আমাকে ভয় ভয় লাগছে গো, আমি একা আছি, তাই বলছে। চারিদিকে আও ভাও ছিল। শুনলেন আজকে শুনলেন তাই তো? না, 3-4 দিন আগেও আমার সাথে ফোন হতো। না আপনার যে ওই স্বামী কি অবস্থায় আছে, আজকে মারা গেছে সেটা হ্যাঁ, আজকে শুনলাম এটা। কে বললো? এটা ওই আমার মালিক। আড়ত মালিক বললো? হ্যাঁ, কি বললো? বললো যে ওই গলায় দড়ি দিয়ে ঝুলি ঠিক। আপনার গলায় দড়ি দিয়ে মনে হচ্ছে? আপনারা কি মনে করছেন? হ্যাঁ, গলায় দড়ি দিয়ে ঝুলাবে কেন, মেয়েরা ঝুলি দিয়েছে। মেরে ঝুলে দিতে? হ্যাঁ, আপনারা কি চাইছেন এখন? আমি চাইছি যে আপনাদের কাছে সালিশ চাইছি, আমার একটা বাচ্চা আছে, আপনারা আমার সংশোধন করুন, বিচার চাইছেন তাই তো? বিচার চাই। আপনার নাম? আমার নাম রেশমা বিবি। আপনার ছেলে কত বছর বয়স? 3 বছর, একটাই মেয়ে আমার। একটাই মেয়ে। আপনাদের মনে করছেন? এটা আমার অ্যাকচুয়ালিও এটা মার্ডার, ঠিক আছে। আমার শালা পরশুদিনকে ফোন করেছিল আমাকে, আমার সঙ্গে পরশুদিনকার কথা। হ্যাঁ। আমার শালা আমাকে বললো যে ভাই এখানটায় এরা ধরছে, বলছে আধার কার্ড দেখি, এই তোরা বাংলাদেশি। সে কিন্তু পেটের জ্বলনে, পেটের দায়ে গিয়েছে খাটতে বিদেশ। ওরা একটা কথা, ও একটা কথা বলেছে, ভাই আমরা পেটের জ্বলনে আসছি বিদেশ, তোমাদের এখানে এলাকায় কাজে কামে আসতে, তোমরা এরকম করছো, তাহলে আমাদের দিকে তো তোমাদের লোক যায় কাজ কামে। ও ধরেন কালকে ও 3টের সময় বাড়িতে, 3টের আগে বাড়িতে ফোন করে সবাইকে জানাই। তারপরে 4টে থেকে ওর ফোনে আর কল ঢুকে না, ফোন আর রিসিভ হয় না। তারপরে এখানকার লোকে, আমার শ্বশুর শাশুড়ি বাড়ির লোকে ওখানে ফোন করে, আমার ছেলে ফোন তুলছে না কেন, কারণটা কি। তারপরে আজকে সকালবেলায় 9টার সময় ফোন আসছে, খবর আসছে এরকম ব্যাপার, ওকে মার্ডার করে মেরে ঝুলি দিয়েছে। তাই মনে করছে? আমি এইটাই মনে করছি, এটা মার্ডার ছাড়া কি মনে করবো না বলুন তো। বসে আছে সে, বসে কি গলায় দড়ি দেয়, সে মরে। আপনারা কি চাইছেন এখন? আমি চাইছি এই যে ফ্যামিলির অসহায় ফ্যামিলি, এর একটা নাবালক মেয়ে, বাপ হচ্ছে প্যারালাইসের, বাপ হচ্ছে প্যারালাইস, মা বৃদ্ধ বয়স, একটা সংসার একটা খাটির উপর চলে, তার সংসারে কি অবস্থা হবে এখন। আমি সরকারের কাছে এই আবেদনটা করছি, তার ছেলে মেয়ে দেখভালের করার কিছু আপনারা করবেন। ছেলেটার নাম কি আপনার? ছেলের নাম হচ্ছে আলাউদ্দিন শেখ। তাতলাপাড়া দীর্ঘদিন
5 বছর ধরে ব্যবসা করছে, হ্যাঁ। সেই জায়গায় তার কোনো আক্রোশ ছিল তার উপরে কি তোরা বাংলাদেশি বলি এরকম সব জায়গায় তো মুসলমান আমাদের বেলডাঙ্গা থানার লোক সব জায়গায় এরকম ভাবপিট আছে, তারা এইরকম শাস্তি কোনো সময় কি বলতো আপনার ভাই বলতো কোনো বাড়িতে হয়তো বলেছে কালকে কি আমার এরকম ভয় ভয় লাগছে কি দেশে ফেরি করতে যেত তাকে আক্রমণ করে ধরতে গেলে তোরা বাংলাদেশি কেন তোরা ফেরি করতে আসবি, তোরা নিজের দেশে পরীক্ষা দিতে পারছিস না, এটা বলছে তো। কোথায় কাজে গেছিল? এটা গেছিল ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড গেছিল। হ্যাঁ। কতদিন ধরে কাজ করছে ওখানে? 10-12 দিন কাজ করছে ওখানটায়, 5 সাল কাজ করছে, 5 বছর ধরে ওখানটায়। 10-12 দিন এখানটায় সরকার এটা তদন্ত ভাবে দেখুক, তার শাস্তি যেন কঠিন হোক। কিভাবে মারা গেছে বলে মনে করছেন? আমরা ভাবছি এটাকে মেরেছে ওরা। এখন আপনারা কখন খবর পেলেন? আমরা তো সকালবেলায় খবর পেয়েছি। যে কি অবস্থা আছে ফোন করে পাই না, আমার খালা বললো কি ওই লালচাঁদকে বললো কি দেখতো বাবা ফোন করে জানতো কি ব্যাপার, ফোনটা তুলছে না, এই আমাদের আবেদন করছি। মেরে টাঙিয়ে অপরে ঝুলিয়ে দিয়েছে। হ্যাঁ। কখন শুনলেন আপনি? সকালবেলায় আমাদের স্কুলে ফোন এরকম ফোন করছে কেন গো, আলো ফোন করেনি তো দিন পরে প্রতিদিন ফোন করে? পরে